গতকাল রাত্রের খেলা দেখে আমার হাজবেন্ডের খুবই মন খারাপ হয়ে গেছে। তার জন্য কি করলাম, তার পছন্দের বিরিয়ানি তৈরি করে ফেললাম। আসলে হাজবেন্ডকে খুশি করে নিলাম। সে আমাকে পচা মিষ্টি খাওয়াবে বলেছিল, তো তার জন্য তাকে আমি বিরিয়ানির ট্রিট দিলাম। তো কেন ট্রিট দিলাম সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর যারা বুঝতে পেরেছেন আমার প্রথম কথা শুনি যে বিরিয়ানির ট্রিট দিব হাজব্যান্ডকে, কেন ট্রিট দিব সেটাও আশা করি বুঝতে পেরেছেন। সে হচ্ছে বি 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 বির সাপোর্টার, আর আমি হচ্ছে এ এ এ এ এর সাপোর্টার। আসলে দুইজনে হচ্ছে দুই দলের সাপোর্টার। তো যুদ্ধ করা যায় ঘরের মধ্যে ভালোই। এটা আসলে খুবই মজার একটা বিষয়, কিন্তু দুইজন যদি দুই দলে থাকে তাহলে কিন্তু খেলা দেখতে বসেও আসলে আনন্দ আছে। হাজব্যান্ড আমাকে অনেকক্ষণ পচাচ্ছিল, যতক্ষণ পর্যন্ত গোল হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত পচাচ্ছিল। তা আমি মনে মনে বলছিলাম যে ঈশ্বর তুমি আছো, তুমি তুমি আমাদেরকে জয়ী করবেই করবে। তো যাই হোক, খেলার বিষয় না হয় এখন বাদ দিলাম। তো সত্যি কথা বলতে এমনিই আগেই প্ল্যানিং করে রেখেছিলাম যে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে খিচুড়ি খাবো। বাট পরে ভাবলাম যে খিচুড়ি না খেয়ে বিরিয়ানির মশলার প্যাকেটটা ঘরের ভিতর নষ্ট হবে, তার থেকে এক্সপায়ার না করে নিজে নিজে রান্না করে ফেলি। আর ঘরের মধ্যে যেহেতু গরুর মাংস আছে, বিরিয়ানি তো করাই যেতে পারে। তার জন্য হাজব্যান্ডের পছন্দের সেই বিরিয়ানি তৈরি করে ফেললাম। এমনি তো আমার হাজব্যান্ডের বিরিয়ানি, তারপরে পোলাও, এসব অনেক বেশি পছন্দ। আমার তেমন একটা পছন্দ না, তারপরেও এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। সাথে সাথে থাকতে সব কিছুই নাকি অভ্যাস হয়ে যায়। তো হাজব্যান্ডের পছন্দই একসময় আসলে নিজের পছন্দ হয়ে যায়, কিন্তু ওয়াইফদের পছন্দ কখনো হাজব্যান্ডের পছন্দ হয় না। এটা বাস্তব সত্যি কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কার কার ক্ষেত্রে এরকম আছে যে ওয়াইফের পছন্দে হাজব্যান্ডের পছন্দ হয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু আসলে উল্টোই। আমার পছন্দ কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ না, কারণ আমি শাকসবজি, তারপর হচ্ছে ছোট মাছ, এই সেই এগুলো খেতে পছন্দ করি। আর সে হচ্ছে পোলাও, বিরিয়ানি আর মানে এরকম হেভি ফুড খেতে পছন্দ করে। কারণ দেখুন আমাদের দুজনের পছন্দ খুবই আলাদা। তারপরেও আমাদের ঘরে কিন্তু 2 ধরনের আইটেমই সবই থাকে। আমরা কোনো যুদ্ধ করি না। যুদ্ধ ছাড়াই খেয়ে নেই কিন্তু, কারণ দুইজন দুই জেলায় সাপোর্টার, যুদ্ধ তো একটু করতেই হবে। কিন্তু দিন শেষে আবার সেই যখন তাদের মানে এই ফিফা ছাড়াও অন্য আরেকটা খেলা থাকে, কি খেলা জানি এখন তো নামটা মনে পড়ছে না, তখন কিন্তু তারা একসাথেই খেলে, একই সাথে তখন তারা কিন্তু মস্তি মাস্তি করে। তো সেরকমই আমরাও, যে ফিফার সময় হচ্ছে যুদ্ধ করি আর বাকি সময় কিন্তু একসাথে একই মাঠে খেলা করি। তো এরকমই যাই হোক। তো আজকে রান্নাঘরে বসে বসে সব কাজ করছিলাম, যেহেতু বুড়ি বুড়ি বৃষ্টি পড়ে, মাঝখানে মাঝখানে আবার থামে পড়ে থামে পড়ে। তো এখানে সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছিলাম, আর সব একসাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু আমি মানে কোনো দমে রান্না করব না, তার জন্য মাংসটাকে একদম পুরো 90% রান্না করব। আর 90% যদি রান্না না করি, পোলাও চাল সিদ্ধ হতে বড় জোর 10 মিনিট সময় লাগে, তাহলে তো আমার খিচুড়িটা মানে সরি খিচুড়ি না, আমার বিরিয়ানিটা হবে না। তো আমার কুৎসোনাটা এসেছে তার টেডিগুলো নিয়ে। তো ওর সাথেও দুষ্টামি করছিলাম, যে ওর সাথে দুষ্টামি করে কিছু কোনো ওরও অনেকটা আনন্দ লাগবে, ভালো লাগবে। তো ওর বিড়ালগুলো নিয়ে ম্যাও ম্যাও করছিলাম, আর ও এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে খুশিতে একদম আমার পুরের মধ্যে লাফিয়ে পড়লো। আর এদিকে কিন্তু ওর সাথে দুষ্টামি করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো মাংসটা কিন্তু প্রায় 90% হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি চাল আর আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আলু আমি আগেই একদম ভালো মতো নরম নরম করে ভেজে নিয়েছিলাম ভালো মতো। আর এখন এই যে চুলায় আর কোনো লাকড়ি দিব না, ওই যে যেটুকু লাকড়ি আছে একদম পিছনে শেষেরটুকু, সেটুকু দিয়েই রান্না করব। তারপরেও মানে প্রথমে নাড়া দিতে চাইনি, ভাবছিলাম যে মশলাটা মিশাবো না, কিন্তু কিছু করার নেই। যদি এবার নাড়া না দিই তখন নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু কড়াইয়ের মধ্যে রান্না করছিলাম। তো আজকে আসলে এ পর্যন্তই রাখছি নাকি না আরও গল্প শুনতে চান আপনারা খেলার বিষয়ে? যাই হোক, খেলা তো খেলাই, খেলাতে হার জিত থাকবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো সেটা নিয়ে মন খারাপ করে ঘরে বসে থাকলে হবে না, ঘরের কাজকর্ম তো করতেই হবে। তো ঠিক আছে, আজকে সত্যি সত্যি বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সবাই উৎসাহিত করবেন।